সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। এইমাত্র পাওয়া সকালের সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে জানাই স্বাগতম। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। শুরুতে জানিয়ে দেব, আওয়ামী লীগকে নিষিদ্ধ ছাড়া আর কোনো বিকল্প নেই বললেন সাজিদ আলম। থাকছে বিস্তারিত। এদিকে আরও জানিয়ে দেব, দুর্গাপূজা আজ শেষ, বিসর্জনের মধ্য দিয়ে দেবীকে বিদায় জানাবেন হিন্দুবাসীরা। থাকছে বিস্তারিত। আরও জানিয়ে দেব, দীর্ঘ 1 মাস পর দেশে ফিরলেন নুরুল হক নূর। থাকছে বিস্তারিত এবং সবশেষ জানিয়ে দেব, এদিকে এনসিপিকে শাপলা প্রতীক দিলে মামলা করব বললেন আরেক নেতা মান্না। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। আওয়ামী লীগ দল আইনগত প্রক্রিয়ায় নিষিদ্ধ হবে এবং করতে হবে, এটা ছাড়া অন্য কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সাজিদ আলম। এদিকে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা মালিগাঁও তেঁতুলতলা দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপ করে তিনি এই মন্তব্য করেছেন। সাজিদ আলম বলেন, আইনগতভাবে সব যোগ্যতা পূরণ করেও শাপলা প্রতীক থেকে বঞ্চিত হওয়াটা অন্যায় ও বৈষম্যমূলক। তিনি অভিযোগ করে বলেন, নির্বাচন কমিশন যদি চাপ কিংবা ভয়ের কারণে সোচ্চারিতার পথে হাঁটে তাহলে এনসিপি তাদের প্রতি অনাস্থা প্রকাশ করবে। এনসিপির উত্তরাঞ্চলের এই নেতা আরও বলেন, আমরা শুরু থেকে স্পষ্ট বলেছি শাপলা প্রতীক পেতে আমাদের কোনো আইনগত বাধা ছিল না, আমরা শাপলা প্রতীকটা চেয়েছি। এখন আমাদের যেটা মনে হচ্ছে নির্বাচন কমিশন কোনো একটা কিছুর ভয় কিংবা চাপে তারা এই সোচ্চারিতা ও বৈষম্যমূলক আচরণ করেছে যে তারা আমাদের শাপলা প্রতীক দেবে না। এদিকে সাজিদ আলম আরও বলেন, আমরা রাজনৈতিক দল হিসেবে এখন নিবন্ধন করার সব যোগ্যতা অর্জন করেছে, এটা পেতে আমাদের কোনো বাধা নেই। আমরা আমাদের যাত্রা শুরু করেছি 1 বছর কিন্তু হয়নি, তাতেই আমাদের মার্কা নিয়ে একটা বড় গোষ্ঠীর বিশাল বড় মাথা ব্যথা। তারা মার্কার যে ভার এই চাপটা নিতে পারছেন না। একটা অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠান যদি এরকম স্বেচ্ছাচারী আচরণ করে এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি তারা এই দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, তারা যদি এইটা বহাল রাখে আগামী দিনে এই নির্বাচন কমিশনের মাধ্যমে নির্বাচনে যেতে এনসিপির অনাস্থা প্রকাশ করবে। আওয়ামী লীগের কার্যক্রম সচল করা হতে পারে। প্রধান উপদেষ্টার এমন বক্তব্যের প্রসঙ্গে সাজিদ আলম বলেন, তিনি যদি এখন বিভিন্ন কারণে আন্তর্জাতিক মহলে মানে বাংলাদেশের মানুষের এত ত্যাগ তিতিক্ষা সব কিছু ভুলে গিয়ে এত রক্ত বিসর্জন প্রাণ বিসর্জন ভুলে গিয়ে নিজের ইমেজের চেক অ্যান্ড ব্যালেন্স করা সুশীল শাস্তি শুরু করে এই অভ্যুত্থানের মতো এত বড় ঘটনা ভুলে গিয়ে তিনি যদি এই স্টেটমেন্ট আসল দিয়ে থাকেন তাহলে আওয়ামী লীগের কার্যক্রম আবার সচল করা হতে পারে। তাহলে আমরা শুধু কথাই বলি, বাংলাদেশের মানুষ ছাড় দিতে পারে কিন্তু ছেড়ে দেবে না। এত বড় একটা দেশ, এত মানুষের আকাঙ্ক্ষা, অভ্যুত্থান সব কিছু স্যাক্রিফাইস করে আন্তর্জাতিক মহলে নিজের ইমেজের চেক অ্যান্ড ব্যালেন্স করতে হবে। এরকম মানুষকে আমরা প্রধান উপদেষ্টা হিসেবে এই জায়গায় ওই চোখে দেখে ওখানে বসানো হয়নি। এনসিপির এই নেতা আরও বলেন, খুনি শেখ হাসিনা এই লেখা বাংলাদেশের দেয়ালে দেয়ালে লেখা হয়ে গিয়েছে। যারা এখন অন্তর্বর্তী সরকারের সুবিধাভোগী তারা তাদের জায়গা থেকে এটা বলতে যেতে পারে যে মা তার পোলার টাস নিজের হাতে শুয়েছে। আমরা স্পষ্ট করে একটা কথা বলি, এই বাংলাদেশে আওয়ামী লীগের আর কোনো রাজনীতি চলবে না। আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হয়েছে। আওয়ামী লীগ দল হিসেবে আইনগত প্রক্রিয়ায় নিষিদ্ধ হবে এবং করতে হবে, এটা ছাড়া আর অন্য কোনো অপশন নেই। শারদীয় দুর্গাপূজার মহানবমীতে গতকাল বুধবার মন্দির মণ্ডপে বেজেছে আনন্দ বেদনার মিশ্র সুর। দেবী দুর্গার বন্দনায় ছিল ভিন্ন এক আবহ। উৎসবের আনন্দের পাশাপাশি ভক্তের হৃদয়ে মেঘ জমেছে। দেবীকে বিদায় দেওয়ার কথা ভেবে আজ বিজয়া দশমীর পূজা অর্চনার পর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসবটি। এদিকে কল্পরম্ব ও বিহিত পূজার মাধ্যমে গতকাল সকালে শুরু হয় নবমীর আনুষ্ঠানিকতা। পূজা শেষে ভক্তদের দেবীর চরণে অঞ্জলি নিবেদন করেন। মণ্ডপে মণ্ডপে ঘুরে ঠাকুর দেখা তুঙ্গে ওঠেন। তুলনাস্থলে বিভিন্ন এলাকায় প্রতিমার গড়ন আর মণ্ডপের সাজসজ্জা নিয়েও দুর্গণেশ্বর দেবীর আগমনে দেশের মন্দির মণ্ডপে আনন্দের যে লহর বইছিল আজ দশমী তিথিতে তা শেষ হবে অশ্রু জলে। এদিন সরকারি ছুটি রয়েছে। দশমীতে সকাল থেকেই ঢাকের বাদ্য শব্দ খান আর উলুধ্বনিতে পূজা মণ্ডপে চলবে দেবীর আরাধনা। আনন্দ উৎসবের এই মুহূর্তে বিকেলে শেষ হবে প্রতিমা বিসর্জনের
মধ্য দিয়ে এবারে দুর্গাপূজা। সনাতন ধর্মের বিশ্বাস অনুযায়ী বিসর্জনের মধ্য দিয়ে পিতৃগৃহ থেকে পুত্রকন্যা নিয়ে দেবী দুর্গা ফিরে যাবেন কৈলাসে তার স্বামীর ঘরে। 1 বছর পর নতুন শরতে আবার তিনি আসবেন। এই ধরনেতে পূজা শুরুর কয়েকদিন আগে মহালয়ের দিন কন্যারূপে ধরায় আসেন 10 ভুয়া দেবী দুর্গা, আর দশমীর বিসর্জনের মধ্য দিয়ে তাকে 1 বছরের জন্য বিদায় জানানো হয়। দেবীর এই প্রস্থানের মাঝে আশ্বিন মাসের শুক্লপক্ষের ষষ্ঠী থেকে 2003-5 পর্যন্ত দুর্গা উৎসব চলে। সিঙ্গাপুরের চিকিৎসা শেষে আগামী সন্ধ্যায় দেশে ফিরবেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। বিষয়টি নিশ্চিত করেছেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। তিনি বলেন, 12 দিন সিঙ্গাপুরে অবস্থানকালে শারীরিক নানা পরীক্ষা নিরীক্ষা করা নুরুল হক নূর উন্নত চিকিৎসার জন্য গত 22 সেপ্টেম্বর সিঙ্গাপুর যান। ডাকসুর সাবেক ভিপি নূর এই সময় গণ অধিকার পরিষদের নেতার সঙ্গে ছিলেন তার ব্যক্তিগত চিকিৎসক, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অর্থোপেডিক ও স্পাইন সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার সাজ্জাদ হোসেন রাসেল। গত 29 আগস্ট রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে গুরুতর আহত হন নুরুল হক নূর। দেশে চিকিৎসার পর তাকে বিদেশ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রতীক হিসেবে শাপলা দিলে কোনো মামলা করবেন না বলে অঙ্গীকার করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। স্বৈরশাসক হাসিনাকে উৎখাতের কথা বিবেচনা করে এনসিপির নেতাকর্মীদের প্রতি তিনি দরদি বলে জানিয়েছেন। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি একথা বলেছেন। মান্না বলেন, আমাকে যদি জাতীয় প্রতীকের কারণে শাপলা না দেওয়া হয় তাহলে নির্বাচন কমিশন আর কাউকে দিতে পারবে না। ওরা আমার কাছে এসেছিল যারা জুলাই অভ্যুত্থান করেছে, তাদের বয়সের কারণে অভিজ্ঞতার কথা বিবেচনা করে এবং শেখ হাসিনার ফেসিবাদ উৎখাতের কথা বিবেচনা করে আমি তাদের প্রতি দরদি বলছি। এদিকে শাপলা প্রতীক যদি তাদের দিয়ে দেয় আমি একটা অঙ্গীকার করতে পারি আর আমি মামলা করব না। তার এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন এনসিপি অনেক নেতা। মান্নার ওই পোস্টার স্ক্রিনশট শেয়ার করে এনসিপির যুগ্ম সদস্য